নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে। দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেশ ভালো রোদ উঠেছে। এখানে প্রিয়াংশু এখনো ঘুম করছে, ওকে ডাকছি, ও উঠবে। আর আমি এখানে প্রিয়াংশুর জন্য স্কুলের টিফিন প্রিপারেশনের জন্য টিফিন বক্স রেডি করছি। তাই জন্য ছিলা বানাবো, রেডি করে নিচ্ছি। আর ও ছাতু খেয়ে যাবে, তাওয়া বসিয়ে দিচ্ছি, গরম হচ্ছে। চলুন করি, সাথে থাকুন, দেখতে থাকুন। ছাতু খেয়ে যাবে, তাই ছাতু বানিয়ে নেবো। ছাতু বের করে নিয়েছি, ছিলাটা নিয়ে যাবে, ছিলাগুলো টিফিন আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি, ও খেয়ে নেবে। বললাম লাঞ্চ টাইমে খেয়ে নিও, বললো হ্যাঁ। এখন ছাতু খাইয়ে দেবো, পেটে থাকবে। দইটা পাতা হয়নি, আজকে আমি দইটা পেতে দেবো, তাহলে প্রিয়াংশুর সুবিধা হবে। প্রিয়াংশু কেন, আমাদের সবার সুবিধা হবে দইটা পাতা থাকলে পরে। দই না থাকলে না প্রবলেম হয়, মানে এই ছাতু ফাতু খেলেও দই দিয়ে খেলে ভালো। প্রিয়াংশুর ডক্টরও বললো যে দইটা খাওয়াচ্ছেন, বললাম যে স্যার দইটা পাতা হয়নি, এমনি বাইরের দই খাইয়েছি। বলছে পাতুন পাতুন, দইটা তো ভালো জানেনি। বললাম হ্যাঁ স্যার ভালো জানি। সিম্পল গুড় দিয়ে বানিয়ে দিচ্ছি, এমনি করেই বানিয়ে দিই। দইটা হলে খেতে ভালো লাগে, আরো খেতে ভালো লাগে। একটা মা হওয়ার পরে না বোঝা যায়, সকাল সকালে উঠে সন্তানের কাজ, স্বামীর কাজ সব, মানে মা হওয়ার পরে প্রেশারটা বেশি মনে মনে হয়। সত্যি কথা বলছি, মানে যতদিন এত কাপেল ছিলাম, মানে অ্যাকচুয়ালি খুব না, সত্যি বলতে গেলে আমার হাজব্যান্ডকে খুব কোঅপারেটিভ হাজব্যান্ড পেয়েছি। আর কিছু খাবার নেই, কিছু নেই, ও কিছু না কিছু এই ছাতু মুড়ি টুড়ি খেয়ে নিল। যে একেবারে সকালবেলা উঠে রান্না করে ওকে মানে খাবার দিতে হবে অমনি ব্যাপারটা পাইনি কখন আমার হাজব্যান্ডের কাছ থেকে। তাই জন্য ওইটা ফিলই করিনি। আর নিজেও জব করতাম, দুজনে মিলে দুজনে নিজের কাজে বেরিয়ে যেতাম, অসুবিধা হতো না। বাচ্চাটা হওয়ার পরে আস্তে আস্তে বুঝছি, মা যতদিন ছিল অতটা প্রেশার ছিল না, কারণ মা রান্নাঘরটা মা সামলাতো, মায়ের একটাই কথা। তো মা যাওয়ার পরে আরো বেশি করে বুঝেছি যে সকালবেলাটা কি হয়, মানে এই বাচ্চাকে তৈরি করা থেকে শুরু হয়ে যায়। চলুন, ছাতুটা রেডি হয়ে গেছে, এই দেখুন। সকাল প্রিয়াংশু কি করছে, কালকে না আমার হাত থেকে ছোলা বাদামটা পড়ে গেছিল, ফ্রিজে ছিল। ও সকালে উঠে বলছে নোংরাগুলো ঘরে হয়ে আছে না, সকাল সকাল ঝাড় দিতে হবে। আর বাবা চলো বাবা, এবারে খেতে হবে, হয়ে গেছে বেরোবে তাই। হ্যাঁ স্কুলে বেরোবে তাই এখন ঠাকুর প্রণাম করছে। ঠাকুর, হ্যাঁ দিদুনকে করে না বাবাই। হ্যাঁ গড ব্লেস ইউ সোনা, গড ব্লেস ইউ বলে বাবা বলে। হ্যাঁ চলো সাবধানে, হ্যাঁ বাবাই সাবধানে, চলো টাটা বাই। না আচ্ছা ঠিক আছে, টাটা, আই লাভ ইউ সোনা, আই লাভ। আর না পূর্ণ, ওকে বাবাই তোমার সোনা। হ্যালো, এসে গেলাম আবারও। গুড মর্নিং আবার সবাইকে, সুপ্রভাত। স্নান টান করে এসে গেছি। অ্যাকচুয়ালি ওয়াশরুম গেলাম তো ভাবলাম স্নানটা সেরে আসি। বাবা চা বানাচ্ছিল, এই যে চা বিস্কিট, এখন চা বিস্কিট খেয়ে নিই, আবার তারপরে রান্নার দিকে দৌড়াবো। সকালের টিফিন ছিলা বানিয়ে নেবো, আমার আর বাবার হয়ে যাবে। আর দুপুরে দেখা যাক কী রান্না করা হয়। আপনারা চা বিস্কিট খেয়েছেন জানাবেন তো। এই যে কুমড়ো পাতাগুলো জলে ভিজানো আছে, আজকে কুমড়ো পাতা বাটা হবে। কুমড়ো পাতাগুলো জলে এখানে ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে রসুন ছিলে নেওয়া হয়েছে, আজকে পাতা বাটা করব। চলে আসলাম চা খেয়ে, গল্প টল্প করলাম বাবার সাথে,
করে এসে গেলাম সোজা রান্নাঘরে, ভাতটা বসিয়ে দেবো। জানি খুব বেশি সময় হয়নি, 9:30 বাজে, কিন্তু আস্তে আস্তে কাজগুলো করে ফেলি। আজকে চাল বাড়ন্তি আছে, তাই জন্য আতপ চালের ভাত বসাচ্ছি। আর তার সাথে এই যে আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি, দেখালাম আপনাদের। আর তার সাথে এখানে আমি ছিলাটা প্রিপেয়ার করে নেব, এখানেও আমি রেডি করে নিয়েছি। বাবাকে ফোন করছে তোমাকে। আমাদের ছিলাটা বানিয়ে নেব। তো প্রিয়াংশুকে দেওয়ার পর না দেখলাম খুব কম ব্যাটার আছে, তাই জন্য জলটা মিক্স করেছি। জল মিক্স করতে একটু ভেঙে ভেঙে যাচ্ছে, ঠিক আছে আমি আর বাবা তো খাবো, ম্যানেজ করে নিচ্ছি। এটা বাবার জন্য বানাচ্ছি। আর বানিয়ে নিয়ে বাবা একজনের সাথে কথা বলছে, একটা জেঠু ফোন করেছে, মানে আমার বাপের বাড়ির ওখান থেকে, তার সাথে ফোনে কথা বলছে স্পিকার অন করে। তাই আমি এখানে আওয়াজটা আছে বলে দিতে পারলাম না, বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। বাবা এখানে খাবারটা খেয়ে নি। ডিমের ঝোল করবো, তাই জন্য আমি একটু মশলা করে নিচ্ছি। হয়ে গেছে মশলা করা, চলো দেখিয়ে দিলাম। এই যে আমি একটু টমেটোটা বেশি দিই, কারণ পেঁয়াজটা তো দেবো না বেশি, হজমের অসুবিধা হতে পারে, বয়স্ক মানুষ বাচ্চা মানুষ সবাই আছে, সেই কারণে মশলা করে নিলাম। ইলেকট্রিসিটি যদি না থাকে, এবারে ঘরটার পরিষ্কার এমনিতে এখন করে দেবে, বাবা বললো আমি এসে করে দিচ্ছি। বাবা এখানে যাচ্ছে প্রিয়াংশুকে স্কুল থেকে আনতে, আর বললো এখানে কিছু আছে একটু দেখে নিয়ে। আমি বললাম ঠিক আছে আমি দেখে নেবো। বললাম তুমি সাবধানে যাও, সাবধানে নিয়ে এসো বাবুকে। বাবাকে ছেড়ে দরজা সজা বন্ধ করে সোজা এসে কিচেনে হাত ধুয়ে আবার ডিমের ঝোল বানাবো বলে ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমার মা যেরকম করতো, ডিমেরই খোসা দিয়ে ডিমের গাটা একটু একটু করে চিড়ে দিতে, অমনি করে চিড়ে দিলাম যাতে ডিমটা না ফাটে, এটা মা করতো। এই যে রেডি ডিমের ঝোলটা বানাবো, তার জন্য কড়াইটা গরম করে নেব। আগে গ্যাসটা অন করে নিলাম, কড়াইটা গ্যাসে বসিয়ে রেখেছি গরমে। আচ্ছা সিম্পল বানাবো, ডিমগুলো তো কেটে নিলাম, সিম্পল বানাবো, মানে আলু ফালু কিচ্ছু দেবো না, শুধু ডিমের ঝোল করবো। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এরপরে ডিমগুলো ভাজা করে নেব। তেলটা একটু চারপাশে লাগিয়ে নিলাম, এরপরে ডিমগুলো এক একটা করে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। ইতিমধ্যে বেল বাজছে, প্রিয়াংশু এসে গেছে। প্রিয়াংশু স্কুল থেকে এসে গেছে, স্কুল থেকে এসে ডাইরেক্ট ওয়াশরুম সব চেঞ্জ করে ডাইরেক্ট ওয়াশরুমে ঢুকে গেছে, হাত পা ধোবে, নিয়ে নিয়েছে হ্যান্ড ওয়াশ, এবারে হাত ধুচ্ছে ভালো করে। আগে কলটা না খুললে তো কলটা স্লিপ হয়ে যায়। দাঁড়াও আমি কলটা জল দিয়ে দিই একটু, ভালো করে হাতগুলো ধো, মুখটা ধোবে, মুখটা ধো, চোখটায় মুখটায় ভালো করে দেবে। হয়েছে হয়েছে, পায়ে দাও, পায়ে দাও জল। ঠিক আছে চল, হয়ে গেছে। ঠান্ডা জল ঠান্ডা করে রেখেছি, চলো বেরো, আমি লাইট অফ করি। যা মুখ মোছো, নিজের টাওয়েল নাও। আমি তাহলে তোমার সাথে কথা বলবো না, আমি সবার সামনে বলছি, আমি প্রিয়াংশুর সাথে আর কথা বলবো না, খুব রাগ করেছি। কেন রাগ করেছি বলে দাও সবাইকে, কেন রাগ করেছি বলো, বলো তো কেন, আমি কেন রাগ করেছি বলো সবাইকে, কেন রাগ করেছি বলো, না বলতে হবে। আমি রাগ করেছি প্রিয়াংশুর সাথে, আজকে কোনোভাবেও লাঞ্চ করেনি, মানে স্কুলে টিফিনটাকে বলে লাঞ্চ। এই যে টিফিন বক্স নিয়ে গেছিলো, আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন কিচ্ছু করেনি। নিজে বলেছিল ছিলা দেবে, ছিলা বানিয়ে তারপরে ছোট ছোট, আপনারা তো দেখলেন ছোট ছোট টুকরো করে দিয়েছি, ও খায়নি। থাক, আমি কাল থেকে আর ওকে কিচ্ছু দেবো না বলেছি। না আমি কথা বলবো না, না রাগ করেছি না, তুমি যতই হাসো না কেন, রাগ হয়েছে আমার। না 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 কি না, আমি রাগ করেছি। চলুন আবার রান্নাঘরে এসে গেলাম, ডিমগুলো ভাজা করতে করতে প্রিয়াংশু ঢুকে গেছিলো, তাই গেটটা খুলতে গেলাম। এই এখন আবার ডিমের ঝোলটা বসিয়ে ফেলি, সাথে থাকুন, দেখতে থাকুন।
এবারে ডিম ভাজাগুলো হয়ে গেছে, উঠিয়ে নিলাম, একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। ওই তেলটার মধ্যে যে মশলাটা করেছি একটু জল মিলিয়ে ওটা মশলাটার বাটিটা ঝাঁকিয়ে নিয়ে দিয়ে দিলাম। মশলাটা দেখুন ভালো করে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে ওর মধ্যে ডিমগুলো নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা থেকে তেল ছাড়ছে, এবারে ডিমগুলোর মধ্যে আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিলে পরেই হয়ে যাবে। সিম্পল করবো আজকে কোনো এক্সট্রা আলু ঠালু দিচ্ছি না, কারণ পাতা বাটা আর ডিমের ঝোল রোজ রোজ ভাল লাগে না। আমার হাজব্যান্ড থাকলে দিতে হতো। কমপ্লিট হয়ে গেছে সিম্পল ডিমের ঝোল। কারা কারা পছন্দ করেন তাড়াতাড়ি ভাত আমি দিয়ে দেবো আর ডিমের ঝোল আপনাদের দিয়ে দেবো। সুন্দর করে ভাত মেখে ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবেন। তো আজকে দুপুরে ওটা আমি বসিয়ে দিয়েছিলাম, প্রিয়াংশু ডেকেছিল, চলে গেছিলাম। যারা রেসিপিটা জানেন না, ফুল রেসিপি আমার ইউটিউবে আছে, ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এমনিতে কিছুই না, একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, রসুন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর পাতাগুলো কুমড়ো পাতা দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ দিয়েছি। এখন পরিমাণ মতো অল্প নুন ছড়িয়ে দিচ্ছি, পরে লাগলে আবার নুনটা অ্যাড করতে পারবো। আবারও একটুখানি ঢেকে দেবো, পাতাগুলো থেকে ভালো করে পাতাগুলো মানে সিদ্ধ হয়ে যাবে। তারপরে এটাকে বেটে নেব ঠান্ডা হওয়ার পরে। চলুন আবার এটা সিদ্ধ হোক। নুনটা দিলাম, ঢাকনা লাগিয়ে দিলাম, ঢাকনাটা খুললাম, খুলে দিয়ে দেখছি এই কন্ডিশন মানে ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি। এবারে কড়াইটা ফ্লেমটা মানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, এটাকে ঠান্ডা করে পিষে নেবো। চলুন তারপরে আবার আপনারা দেখিয়ে দিচ্ছি। চলুন একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে এবার মিক্সির জারে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা এটা না ভাজা অবস্থাতেও খেতে পারেন শাক হিসাবে। আমরা বেটে নেব কারণ বাবার দাঁত নেই ওই জন্য, আর বাটা খেতে খুব ভালো লাগে। এই যে হয়ে গেছে, ফ্রেশন আপ করিয়ে নিয়েছি। এখন ঠাকুরের জন্য জল নিয়ে এসে গেল, পুজো করবে ও। সোনা ভালো করে করো। হ্যাঁ, তারপরে আর কি বলবে? তারপরে ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও, হাত জোর করে বলতে হয়। দিদুনকে নম করো, দিদুনকে নম করো, বল দিদুন যেখানে আছো ভালো থেকো। এবার দাদার স্থানে যাবে। আসলো আর আমি ফটাফট ছুটে আসলাম। পাতা বাটাটা ঠান্ডা করে রেখেছিলাম, আমার বাটাই হয়নি। 1 ঘন্টা পরে কারেন্ট আসলো, আমি বেটে বুটে রেডি করে নিয়েছি। এবারে এটা বার করে নিই। চলুন এবারে প্রিয়াংশুর ভাত বেড়ে নেব। থালাটা টানলাম, ভাতের জায়গাটা নিলাম। প্রিয়াংশু ভাত খাবে পাতা বাটা দিয়ে আর ডিমের ঝোল দিয়ে। ভাতটা নিয়ে নিলাম, এবারে পাতা বাটা নিয়ে নেবো অল্প একটু। প্রিয়াংশু তো ছোট্ট মানুষ, তার জন্য একটুখানি পাতা বাটা নিলাম। পরে দেবো হচ্ছে ডিমের ঝোল। না বাবা, আগে এটা খাও। এসো সামনে এসো, সামনে এসো। বাবু হয়ে বসতে হয়, বারবার বলি সব সময় বাবু হয়ে সুন্দর করে বসতে হয়। খাবার খেতে বসেছো, এরপরে হ্যাঁ থালার কাছে গিয়ে বসতে হয়। এই যে ভাতটা মেখে নিচ্ছি, ভাতটা মেখে নিয়ে ঝাল একটুও হয়নি, আমি জানতাম হবে না। এইবারে এই ভাতটা চলে যাচ্ছে প্রিয়াংশুর মুখে, দেখি তো কেমন লাগে। পাতা বাটাটা কেমন খাচ্ছে? ভালো, আচ্ছা, কি সুন্দর কি সুন্দর। গুড ইভিনিং। নিচে গেছিলাম, প্রিয়াংশুর জন্য কিছু সারপ্রাইজ আছে, সেটা নিয়ে এসেছে। কি সারপ্রাইজ দেখাচ্ছি। ঘরে গেছে প্রিয়াংশুর সারপ্রাইজ ফ্রম মাম্মাম ডমিনোজ। চলুন খোলা যাক, খুলে দেখা যাক। প্রিয়াংশু এসে যাও। Where are you?
এই যে এসে গেছে, আমি শুনতে পাইনি তাই হাল্লাগুলা তাই না, দেখতে পাচ্ছেন? আর পিৎজা নাই, পিৎজা নাই। কে খাচ্ছে জানেন? বসো বসো, কে খাচ্ছে দেখবেন কেমন কেমন করে প্রিয়াংশু খাচ্ছে দেখুন, কেমন করে হাঁ করছে দেখুন, কেমন করে খাচ্ছে দেখুন। এই প্রিয়াংশুর মুখ, আর এই ও কে নিল। ও বাবাই কেমন খেতে এই পিৎজাটা? হাত দিয়ে ভালো, আচ্ছা হাত দিয়ে দেখিয়ে দাও। থ্যাংক ইউ বাবা। দাদা না শোনা যাচ্ছে এবারে, একটু বেই বেই করতে, বেই বেই করতে, বেই বেই করতে, একটু বাজার করতে না শোনা। কি আনবে, কি আনবে বান্টি মামার দোকান থেকে বলে যাও আমাকে। কোথায় কি আনবে তুমি বলো, আমি কি আনতে? চাল, আচ্ছা ঠিক আছে নিয়ে এসো। বাবার পুজো হয়ে গেল, প্রিয়াংশু দুষ্টু করে যাচ্ছে। প্রিয়াংশু পড়ছে এখানেও, ওকে ক লিখতে দিয়েছি আমার কপিতে, মানে ঘরের কপিতে লিখছে। আর এদিকে হচ্ছে বাবা রাত্রের জন্য আলু পেঁয়াজ ভাজা আর রুটি প্রিয়াংশুর হবে, আর আমাদের আলু পেঁয়াজ ভেজে নিয়ে ভাতটাকে দিয়ে ভেজে নেব, এটা করব, তাই বাবা রেডি করছে। ডি ইটা সি এর মতন লিখে তারপরে ঘুরিয়ে দেবে একটা ছোট ই এফ, মাথাটা ছোট করে ঘুরিয়ে পেটটা ছোট করে কাটবে, ব্যাস এফ। তারপরে জি, হ্যাঁ একটা সার্কেল, তারপরে সার্কেলটা দিক দিয়ে লেজু, সাইড দিয়ে আরো সাইড ওদিকে যাবে, ওদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে নিচে অবধি রেড লাইন অবধি এসে ঘুরে যাবে লেজুটা। জি, তারপরে এইচ। তুমি সবই জানো ভালো করে। আই লেখো ছোট করে ডট, আই। এই যে প্রিয়াংশু লিখে দিয়েছে এ টু জেড লিখে দিয়েছে, আর এ ই আই ও ইউ ভাওয়েল লিখে দিয়েছে, 5টা ভাওয়েল হয়। এই যে প্রিয়াংশু এসে গেছি রান্নার কাজে, 8টা বাজে, প্রিয়াংশুকে পড়িয়ে উঠে গেছি। এরপরে বাবা তখন আলু কেটে দিয়েছিল, এই যে আলু, আর এইখানে এই যে পেঁয়াজ কেটে দিয়েছে। আর প্রিয়াংশুর জন্য রুটি বানিয়ে নেবো, সেজন্য আটাও মেখে দিয়েছি। বাবা বললো এক্সট্রা হলে এক্সট্রা 2টো রুটি বানিয়ে নেবে। আলুটা ছেড়ে দিচ্ছি, এবারে পরপর আলুগুলো পুরো ছেড়ে দিচ্ছি। বাবাকে বললাম বাবা আলুগুলো অনেক মোটা মোটা কেটেছে, বাবা বলছে হ্যাঁ এটা ভালো লাগবে খেতে, দেখ। তো ব্যাস পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। প্রিয়াংশুর জন্য একটু আলু ভাজা উঠিয়ে রাখছি, ওকে রুটি আলু ভাজা দেবো, তাই জন্য ওর জন্য একটু রুটি আলু ভাজা উঠিয়ে রাখছি, মানে রুটি আলু ভাজা দেবো বলে আলু ভাজা উঠিয়ে রাখছি। আর আমাদের এটার মধ্যে ভাত ভেজে নেব। এর মধ্যে আমি ভাতটাকে অ্যাড করে দেবো, জানি না কারা কারা খান এরকম ভাত ভাজা। বললাম বাবাকে বাবা ভাতগুলো কেন রয়ে যাবে, প্রায় দিন তো যখনই ভাত রয়ে যায় এমনি ভাত খেতে হয়, কাছে কাছে ভাত ভাজা করে নিস। বাবা বললাম হ্যাঁ করো না, খেলেই হবে। আর আমার মায়ের মানে মা কি করতো, বাবা খুব ভালোবাসে এই আগের দিনের ভাতটা যদি থাকে না, ওই ভাতটা রয়ে গেল, সেই ভাতটাতে পরের দিন বাবা রসুন, বেশি করে রসুন, কালো জিরা আর শুকনো লঙ্কা, যদি শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা, যদি শুকনো লঙ্কা নেই তো কাঁচা লঙ্কা, ভালো করে ভেজে ওটা ভেজে দিতে হয় বাবাকে, তাহলে ওটা বাবা খাবে, ওটা খুব ভালোবাসতো বাবা। একটু টুইস্ট দিলাম ভাত ভাজা, একটু ম্যাজিক মশলা না, এটা ম্যাগির একটা মশলা ছিল কি চিজ ম্যাগির, ওটা দিয়ে এটা বানিয়ে নিলাম। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটি টিপে পাশে থাকবেন। ধন্যবাদ।